বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর উপজেলা বিএনপিকে আসসালামু আলাইকুম। আজকে 24 তারিখ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন লক্ষ্যে আমি কিছু কথা বলতে চাই। আজকে যারা ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে পদপ্রার্থী হয়েছে, তারা কি আদিও কোনো আন্দোলন সংগ্রামে ছিল? কোথাও ছিল না। ঢাকা, রাজশাহী, খুলনা কোনো জায়গায় ছিল না। অতএব যারা নাশকতার মামলার আসামি এবং আন্দোলন সংগ্রামে ছিল, তারাই ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে পদপ্রার্থী হওয়ার যোগ্য। তাছাড়া অন্য যারা পদপ্রার্থী হয়েছে তারা যোগ্য না। বিগত 2008 সাল থেকে আমরা ছাত্রদল রাজনীতির সাথে অ্যাক্টিভ। সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে রোড ম্যাপ দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা। দৌলতপুর উপজেলা ছাত্রদল, দৌলতপুর কলেজ ছাত্রদল, কুষ্টিয়া জেলা ছাত্রদল। অতএব আজকে যারা নাশকতার মামলার আসামি ওয়ার্ড বিএনপি সদস্য হওয়ার যোগ্যও, তারা কি রাখে না? তারাই যারা নাশকতার মামলার আসামি এবং যারা আন্দোলন সংগ্রামে ছিল, ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ যারা ছিল, তারাই আজকে বিএনপি। আপনারা আজকে নতুন করে কি ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন করবেন, কি কমিটি করবেন? আপনারা নতুনভাবে তো বিএনপির কোনো কমিটির প্রশ্ন আসে না। নতুনভাবে তো বিএনপির কোনো কাউন্সিল নির্বাচনের প্রয়োজন হয় না। বিগত 17 বছর ধরে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোর লক্ষ্যে, তারাই বিএনপি এই দৌলতপুর উপজেলার। এবং একটা ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হয়ে আছে, সেই ছেলেটা কিভাবে দৌলতপুর সদর ইউনিয়নের ওয়ার্ড সদস্য কমিটি গঠন করাতে ছাত্র বিষয়ক সম্পাদক হয়? এটা আমার প্রশ্ন বিএনপির কাছে। আমার প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। আমার প্রশ্ন কুষ্টিয়া জেলা বিএনপির কাছে। আমার প্রশ্ন দৌলতপুর উপজেলা বিএনপির কাছে। আপনারা সঠিক তদন্ত করে সঠিক কমিটি করেন। যারা পরিশ্রমী, ত্যাগী এবং রাজপথে ছিল, কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সেক্রেটারি, বিপ্লবী সদস্য সচিব জাকির হোসেন সরকারের পাশে, খুলনা, ঢাকা, রাজশাহী আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, এরাই দৌলতপুরের বিএনপি। এ বাদে কোনো বিএনপি নাই। এখন এই ওয়ার্ড বিএনপির সদস্য কমিটিতে আওয়ামী লীগের ধূসর, আওয়ামী লীগের দালালদের নিয়ে এই ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হচ্ছে এবং ওয়ার্ড সদস্য কমিটিগুলোও এই আওয়ামী লীগ স্বৈরাচারের ধূসরদের নিয়েই হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দৌলতপুর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করে দিলাম।